ধরা দেখেন কৃষিকরা কত কষ্ট করে এই যে রসুনের আবাদটা তুলে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। আসলে এত কষ্ট করার পরেও যে আপনার রসুনের পেঁয়াজের বাজার নেই, আসলে শুনে আমাদের কৃষকদের বহুত কষ্ট। দেখতে পাচ্ছেন একদম নদীর ধার দিয়ে আমরা এই যে রসুন তুলে নিয়ে আসছে কৃষিকরা। আমাদের মুন্সিগঞ্জের মেম্বার দেখতে পাচ্ছেন। এত কষ্ট করে এই যে রসুন তুলে নিয়ে আসছে, তারপরও রসুনের বাজার নেই। আমি দেখাবো আপনাদেরকে যে আসলে রসুন এত পরিশ্রম কষ্ট করে যে ধুয়ে ক্লিন করে যে আপনার রসুন গালা এই যে ভ্যানে নিয়ে আসে, তারপরও এত কষ্ট করার পরে সঠিক আপনার হলো দামটা পায় না। এই জন্য অনেক কৃষকরা আসলে এটা শুনি অনেক চিন্তাত যে সঠিক দামটা পালেও দেখা যায় যে তাদের যে খরচটা হয়েছে সেই খরচটা শুনে আপনার স্বাভাবিকভাবে একটু টাকাটা উঠলে তারা একটু শান্তি পাবে। আমি রসুনের ধোয়া কিনে প্রতিটা আপনাদেরকে ভিডিও আমি তুলে ধরবো। বন্ধুরা সঙ্গে থাকবেন। আসলে আগের ভিডিওটা দেখালাম আপনাদেরকে যে কি কষ্ট করে ভ্যানে আপনার এই যে ফসল তুলছে রসুন। আসলে শুনে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কি পরিশ্রম করি এই যে নিচে থেকে আপনার রসুন কত সুন্দরভাবে ক্লিন করি এই যে পরিষ্কার করে এই যে বস্তায় ঢুকাছে। এইসব বস্তাগুলা শুনে আপনার এই যে ঘাটের ধার দিয়ে মাথায় কি নিয়ে যাবে দেখতে পাচ্ছেন। অনেক কৃষকদের শুনে অনেক কষ্ট এবং পরিশ্রম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে রসুনটা মাটি লাগার কারণে এখানে শুনি পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের ভাই এবং বড় ভাইরা রসুন ক্লিন করছে। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে যে এই যে রসুন গুলা পরিষ্কার করছে। আসলে কৃষিকরা শুনি সঠিক যে মূল্য সেই মূল্যটা পাচ্ছে না। আসলে যেটা আবাদ পানিতে আপনার যে খরচটা হয়েছে সেই খরচটাও আপনার অনেকটা উঠে আসছে না। তো সবসময়ের জন্য আমার বন্ধুদের কাছে বলবো ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি চাই যে আমার কৃষি ভাইরা যেন সঠিক মূল্য পায় এই রসুন পেঁয়াজের। দেখতে পাচ্ছেন কি পরিশ্রমটা দিচ্ছে একদম এই যে আপনার সম্পূর্ণ রসুনটা এত সুন্দর করে পানি দিয়ে ক্লিন করার পরও বস্তাতে আপনার লোড করবে। লোড করার পরে এখান থেকে নিজেই শুকানোর পরে এনারা শুনি গোডাউনে নিজেই বিক্রি করবে। তো বন্ধুরা আসলে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন এবং আমার কৃষক ভাইরা যেন সঠিক মূল্যমান এবং সঠিক দাম পায় এই দোয়া কামনাই করবেন। কেননা কৃষকরা অনেকটা কষ্ট করে। আর কৃষি মানেই বুঝতে পারছেন কৃষি যদি না থাকে জনগণ কখনোই থাকবে না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন।